আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের অনেক শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম আর কিমা দিয়ে খুব মজার একটা রেসিপি। এটাকে বলতে পারেন পুর ভরা কিমা ক্যাপসিকাম রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিব 2 কালারের ক্যাপসিকাম। আপনারা চাইলে যে কোনো এক কালার দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি আজ 2টো ক্যাপসিকামের কিমা ক্যাপসিকাম তৈরি করব, কিন্তু কিমা ক্যাপসিকামের সাথে আমি কিছুটা ক্যাপসিকাম কুচিও ব্যবহার করব। আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাপসিকামটা আমি কেটে নিব। ক্যাপসিকামগুলো লম্বা করেই কেটে নিব। ক্যাপসিকামের ভিতরের অংশটা পরিষ্কার করার জন্য আর নাইফের প্রয়োজন হয় না, হাতের সাহায্যেই খুব সহজভাবেই পরিষ্কার করে নেওয়া যায়। আমি এটা কাটার আগেই ধুয়ে নিয়েছি, তারপরেও কাটার পরে একটু ভিতরটা ধুয়ে নিব। একইভাবে এই লাল ক্যাপসিকামটাও আমি কেটে নিব। লাল ক্যাপসিকামটাও হাতের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্রিনটাও কেটে নিচ্ছি, একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি। গ্রিন ক্যাপসিকামের ভিতরটা কিন্তু একটু মোটা হয়, স্কিনটাও একটু মোটা হয় তুলনামূলক লালটার চেয়ে। গ্রিনটা হতে লালটার চেয়ে একটু সময় বেশি লাগে। এটাকেও হাতের সাহায্যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপরে ক্যাপসিকামগুলো আমি একটু ধুয়ে নিব ভিতরটা। এবার এখান থেকে একটা গ্রিন আর রেড হাফ ক্যাপসিকাম কিউব করে কেটে নিব কিমার জন্য। ক্যাপসিকাম যেভাবে কাটবো ঠিক একইভাবে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, তবে আমি লাল পেঁয়াজটা এখানে ব্যবহার করব। তাতে করে পুর ভরা ক্যাপসিকামের স্বাদটা একটু বেড়ে যাবে। 800 গ্রাম বিফ কিমার জন্য হাফ গ্রিন ক্যাপসিকাম হাফ রেড ক্যাপসিকাম কিউব করে কেটে নিলাম। এবার আমি চুলায় চলে যাব। একটা ফ্রাই প্যান দিয়ে দিব, তাতে দিয়ে দিব 800 গ্রাম কিমা। এই পুর ভরা ক্যাপসিকামটা আপনারা যে কোনো মিট দিয়েই তৈরি করতে পারেন। এক এক রকম মিট দিয়ে ক্যাপসিকাম পুর এক এক রকম স্বাদ হবে, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। 800 গ্রাম কিমাতে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম আর অনিয়ন। দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। কেউ যদি একটু ভাজা রসুনটা খেতে চান, তবে কিমা দেওয়ার আগেই রসুনটা দিয়ে একটু ভেজে নেবেন, তারপরে কিমাটা দিয়ে দিবেন। দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পাপরিকা পাউডার। দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যার যেমন ইচ্ছে, না দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলা। আদা পাউডার দিয়ে দিব 1 চা চামচ। আপনারা চাইলে বাটা আদা পেস্টটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে মশলার সাথে কিমাটা মিশিয়ে নিব আর রান্নাটাও করে নিব। খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট হলেই কিমাটা পুরোপুরি হয়ে যাবে। খুব ভালোভাবে মশলার সাথে কিমাটা মেশানো হয়ে গেছে, কিমাটাও বেশ কিছুটা হয়ে গেছে। এভাবে করেই আরেকটু সময় রান্নাটা করে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার পরে আবার ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। যখন কিমাটা পুরোপুরি হয়ে যাবে, একটু তেল ভেসে উঠবে, তখন দিয়ে দিব ক্যাপসিকামগুলো। দুটো মিলে একটা ক্যাপসিকাম সমান। আমি এখানে 800 গ্রামের জন্য একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে খুব বেশি জাল করব না, নেড়ে নেড়ে কিমার সাথে মিশিয়ে নিব। যখন ক্যাপসিকামগুলো কিমার সাথে ভালো করে মেশানো হয়ে যাবে, দিয়ে দিব পেঁয়াজ কিউবগুলো। পেঁয়াজগুলোকেও ক্যাপসিকামের মতো কিউব করে কেটেছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের লাল পেঁয়াজ ব্যবহার করেছি। জালটা একেবারে লোতে রেখে ক্যাপসিকাম আর পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 চা চামচ অরিগানো দেওয়ার পরেও আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে নিব। সবশেষ উপকরণ যেটা আমার খুব পছন্দের, তা হচ্ছে ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপও করতে পারেন, তার জন্য স্বাদের খুব বেশি পার্থক্য হবে না। ধনেপাতাটা দিলে একটু ডিফারেন্ট স্বাদ হবে। এবার এটা একটু ভালো করে নেড়ে মিশিয়ে চুলার জাল বন্ধ করে দিব। এই কিমা ক্যাপসিকামের পুরটা খুব ভালো করে ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিব, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। আমি এই 4টা ক্যাপসিকামই পুর ক্যাপসিকাম বানিয়ে নিব। এর জন্য আসলে 800 গ্রাম কিমার প্রয়োজন নেই, 400 গ্রাম কিমা হলেই যথেষ্ট। কিমা ক্যাপসিকাম বানাতে খুবই অল্প সময় লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়।
2 পিস ক্যাপসিকাম চুলায় তৈরি করে দেখিয়ে দিব আর 2 পিস বেক করে দেখিয়ে দিব। কিমা ভরানো হয়ে গেছে সবগুলো ক্যাপসিকামের টুকরোয়। এবার আমি এর উপরে দিয়ে দিব মজারেলা চিজ। 2টো করব চিজ দিয়ে আর 2টো করব চিজ ছাড়া। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটাই করতে পারেন। দুটোতেই ভালো করে চিজ ভরানো হয়ে গেছে। যেই ফ্রাই প্যানে কিমাটা করেছি সেই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 2টো ক্যাপসিকামের পিস। ফ্রাই প্যানে কোনো তেল দিচ্ছি না, আপনারা চাইলে একটু বাটার অথবা ঘি অথবা অলিভ অয়েলও দিয়ে দিতে পারেন, যার যে তেল পছন্দ। অল্প আঁচে তেল ছাড়া ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। বাকি দুটোকে বেকিং ট্রেতে দিয়ে দিচ্ছি। 160 ডিগ্রি সেলসিয়াসে 6 মিনিটের জন্য বেক করে নিব। 5 মিনিট হয়ে গেছে, চুলার ক্যাপসিকামটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। অন্যদিকে ওভেনের ক্যাপসিকামটাও পুরোপুরি বেক হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিব। ওভেন থেকে নিয়েছি গ্রিন ক্যাপসিকামটা আর চুলা থেকে নিয়েছি রেড ক্যাপসিকামটা। দুটোতেই কিন্তু পুরভরা ক্যাপসিকামগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। যার যেখানে সুবিধে সে সেখানে সেভাবেই বেক করে অথবা কুক করে নিতে পারেন। ইফতারি, ডিনার অথবা টিফিনে হয়ে যেতে পারে চমৎকার একটা আইটেম। যদি আমার এই চমৎকার মজার দুর্দান্ত স্বাদের কিমা ক্যাপসিকামের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।